চাহিদার অধ্যায়ের দ্বিতীয় নম্বর কনসেপ্টটা হলো চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড। ডিমান্ড অফ ল। চাহিদার সাথে দ্রব্যমূল্যের বিশেষ সম্পর্ক রয়েছে। চাহিদার সাথে দ্রব্যমূল্যের বিশেষ সম্পর্ক রয়েছে। কোনো দ্রব্যের মূল্যের উপর এর চাহিদা নির্ভর করে। কোনো দ্রব্যের মূল্যের উপর এর চাহিদাটা নির্ভর করে। দ্রব্যমূল্য পরিবর্তনের সাথে সাথে চাহিদারও পরিবর্তন হয়। দ্রব্যমূল্যটার পরিবর্তনের সাথে সাথে কি হয়? চাহিদাটারও পরিবর্তন হয়। অর্থাৎ দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির ফলে চাহিদারও হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির ফলে আবার চাহিদাটারও হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। চাহিদা কি? চাহিদা হচ্ছে মানুষের কোনো কিছু দ্রব্য ক্রয় করার ইচ্ছা, আবার সেই ইচ্ছার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলা হয়ে থাকে। আর চাহিদা বিধি হচ্ছে দাম ও চাহিদার মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা বিদ্যমান, সেটা হচ্ছে চাহিদা বিধি। দ্রব্যের দামের উপর চাহিদার পরিবর্তনের পরিমাণ নির্ভর করে। দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি হলে চাহিদার পরিমাণও বা চাহিদাটাও হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে সাধারণত দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে। অন্যান্য অবস্থা বলতে ভোক্তার আয়, রুচি, অভ্যাস এগুলো অপরিবর্তিত থেকে সাধারণত দ্রব্যের দামটা, শুধু দ্রব্যের দাম, অভ্যাস, পছন্দ, আয় এগুলো অপরিবর্তিত থেকে শুধুমাত্র দ্রব্যের দাম বাড়লে, কোনো কিছু দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদাটা বাড়ে। এটা আমরা ন্যাচারালি সবাই ইকোনমিক্সের স্টুডেন্ট হলে আমরা সকলেই জানি যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে আর দাম কমলে চাহিদাটা কমে যায়। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বেড়ে যায়। দ্রব্যের দাম যত বেশি বা কম হবে চাহিদাও তত কম বা বেশি হবে। দ্রব্যের দাম যত বেশি বা কম হবে, একটা দ্রব্যের দাম যত বেশি বা কম হবে চাহিদাটাও তত কম বা বেশি হবে। অর্থাৎ দ্রব্যের দামের সাথে চাহিদার সম্পর্কটা কিরূপ? আমাদের বিপরীত, মানে বিপরীতমুখী প্রক্রিয়া সৃষ্টি হয় আমাদের দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে। দ্রব্যের দাম ও চাহিদার এ ক্রমাগত বা ক্রিয়াগত সম্পর্ককে কি বলা হয়ে থাকে? চাহিদা বিধি বলা হয়ে থাকে। অর্থাৎ দাম বাড়লে চাহিদাটা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। এখন দাম ও চাহিদার মধ্যে যে এই বিপরীতমুখী বা ক্রিয়াগত সম্পর্ক, এই সম্পর্কটাকেই বলা হয় কি? চাহিদা বিধি বা ডিমান্ড অফ ল। এই চাহিদা বিধিটা হচ্ছে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে। চাহিদা বিধি বা চাহিদার নিয়ম বলা হয় এটা কি? অন্যান্য অবস্থা বলতে ক্রেতার আয়, আমি আগেই বলেছিলাম, ক্রেতার আয়, রুচি, সংখ্যা, অন্যান্য